নমস্কার। শ্রী শ্রী বাসন্তী মাতা পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের চরণ স্মরণ করে সফি যাত্রাবলী দর্শক মন্ডলীকে নাদাল শ্যামা সংঘ ও পাঠাগারের পক্ষ থেকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকের নিবেদন জ্বলছে চিতা, বাজছে সানাই। নাট্য রচনা ডক্টর তাপস কুমার, নাট্য নির্দেশনায় শ্রদ্ধেয় অসিত বন্দ্যোপাধ্যায়, পরিচালনায় স্বর্ণরবি পোরেল, সুর সংযোজনায় রঞ্জন মন্ডল, আরো অধ্বনি অগ্রগামী নাট্য নিকেতন পূর্ব বর্ধমান, পরিবেশনায় শ্যামা সংঘ ও পাঠাগারের শিল্পীবৃন্দ। আজকের সামাজিক যাত্রাপালা জ্বলছে চিতা, বাজছে সানাই।
জন্য প্রয়োজন মাতৃস্নেহ, অগাধ ভালোবাসা। আমি কি তোদের কোনোদিন দিতে পেরেছি? যা দিয়েছো তার হিসাব তো আমাদের অন্তরে জমা হয়ে আছে বৌদি। কি বললি তোরা? সেই ছোটবেলায় আমরা মাকে হারিয়েছি, মাকে মনেও পড়ে না। তখন থেকে তুমি মায়ের মতো আমাদের মানুষ করে তুলেছো। সীমাহীন সেই মমতা দিয়ে মাতৃস্নেহের অভাব তুমি পূর্ণ করেছো। তাই তো তোমার দিকে তাকিয়ে আমরা আরো 5 জন সন্তানের মতো হাসতে হাসতে বলতে পারি, কি শুনছো বড় বউ, শুনছো? বলি হতভাগাদের পাগলামিটা শুনছো? ওরে হতভাগারা, বৌদি হলেও ওর সঙ্গে তোদের স্নেহ মমতার সম্পর্ক, কিন্তু আমার সঙ্গে যে তোদের রক্তের সম্পর্ক রে হতভাগা। তাই আমি বাদে এই পরের মেয়েটা তোদের কাছে বেশি আপন হলো। শুনলি তোরা? আসলে তোরা আমাকে বেশি ভালোবাসিস তো, তাতে ওর হিংসা হচ্ছে। মিথ্যে কথা বলো না বড় বউ, মিথ্যে কথা বলো না। আমার ভাইরা তোমাকে নয়, সব থেকে বেশি ভালোবাসে এই আমাকে। আমাকে বেশি ভালোবাসে। তুমি বললেই আমি মেনে নেব। আচ্ছা আলপনা, তুমি বলতো ওই হতভাগারা কাকে বেশি ভালোবাসে? কাউকে না। সে কি রে? হ্যাঁ, আমি বলবো সব থেকে বেশি ভালোবাসি আমার এই দেবতার মতন দাদাকে আর আমার এই দেবীর প্রতিমা। ওরে হতভাগী, ভালোবাসাটাকেও তুই সমান ভাগে ভাগ করে দিলি। আলপনার বুদ্ধি আছে না, কি বলো বড় বউ? আরে আরে এ কি প্রসাদটা নিয়ে দাঁড়িয়ে আছো? কি মুশকিল! দাও দাও, ওই 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 বড় সন্দেশটা আমাকে দাও। থামো তুমি, সব ভাইয়াদের গায়ে পদক করো। আগে হাত মুখ ধুয়ে এসো, তারপর তবে যাও। বলি প্রসাদ খাবো তার আগে আবার হাত মুখ ধুতে হবে নাকি? আরে দাও দাও, ওই 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 বড় সন্দেশটা তুই দাও। বড় সন্দেশটা দেবো কেন? আরে, আমি হলাম এ বাড়ির বড়, তাই বড় সন্দেশটা তো আমারই প্রাপ্য। ছোট বড় আমায় কেন ছোট সন্দেশটা দিয়ে না করতে? দূর বোকা, বাড়ির বড় আর ছোটর উপরই তো আদরটা সবচেয়ে বেশি রে। তাই ছোট হলেও সন্দেশের ভাগটা তুই বড় সমানই পাবি। দাদা, আমরা ঠিক করেছি স্বাক্ষরে ভবিষ্যতের জন্য প্রত্যেক মাসে আমাদের মাইনে থেকে 1000 করে টাকা স্বাক্ষরে নামে ব্যাংকে জমা রাখবো। ভালো করে টাকা নিয়ে কি হবে রে বেস্তা? সব দিন তো আমরা নাও থাকতে পারি। আর থাকবে না তো যাবে কোথায়? না মানে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোরা যেটা ভালো মনে করিস তাই করবি। ভগবান আমাকে অন্তর পাঠিয়ে দিল। আজ আমার এত সুখ। সুখ নয় রে হতভাগা, সুখ নয়, এ হলো পূর্ব জীবনের কর্মফল। তা না হলে এই 5000 টাকা মাইনের কেরানি নীলাম্বর ঘোষালের জীবনের গতিপথ কখনো এভাবে পাল্টে যেতে পারে? আজ আমার 2 ভাই সমাজের প্রতিষ্ঠিত দুটি রত্ন। এক ভাই উচ্চ শিক্ষিত ইনকাম ট্যাক্স অফিসার, এক ভাই উচ্চ পদস্থ পুলিশ অফিসার। পৃথিবীতে আমার মতো সুখী আর কজন আছে বলতে পারিস? দাদা, আমাদের একটা অনুরোধ আছে। তোদের আবার কোসের অনুরোধ? কিন্তু তোমাকে মানতেই হবে। তা বলে ফেল। এবার থেকে তোমায় আর চাকরি করতে হবে না, সংসারের সমস্ত দায়িত্ব এবার থেকে আমাদের। না না না, তা বললে কি হয় নাকি? এই সংসারের সমস্ত দায়িত্ব ছোট ঝাপটা সে তো আমাকেই সামলাতে হবে। তা তোরা যখন বলছিস, তাহলে আজ থেকে এই 5000 টাকা মাইনের কেরানির চাকরিটা আমি ছেড়ি। তা তোদের কথা তো রাখলাম, এবার আমারও যে একটা কথা রাখতে হবে ভাই। কি কথা দাদা? আমি বলবো বড় বউ? না না, কথাটা বলুন তুমি সোজা করে আমার বলো। তো দাদার ইচ্ছে খুব শীঘ্রই তোর বিয়ে দেবে। দারুণ হবে বৌদি, মেজদার বিয়েতে আমরা ভীষণ আনন্দ করবো, নাকি বলিস স্বাক্ষর? শুধু আনন্দ, আগাটা দারুণ হবে বলছিস তা? চুপ কর হতবাক, যেন কত গান খাস। হয়েছে কথা। বৌদি, আর তোমরা সব এমন ইয়ে কর না, আমার কিন্তু ভালো লাগছে না। শোন ভাস্কর, ভালো লাগুক আর নাই লাগুক, সামনে মাসে আমি কিন্তু তোর বিয়ে দেবো। আর ওকে বলে না বড় বউ, ও যেন তৈরি হয়ে থাকে। তোমাদের এগিয়ে এসো তো। আহা করে তো খুব হাসছো। তা হতভাগা কানে কানে কি বলে গেল বড় বউ? বলবে আমার কি? বিয়ের আয়োজন করো। কিন্তু পাত্রী কোথায় বৌদি? মা, দেখিস তুই? ওই তো, মা তো নিচু করে দাঁড়িয়ে আছে। আরে আলপনা আমাদের হবু বৌদি।
মেজদা? হতভাগাটা তো এখনো কিছুই জানে না রে শেখর। বিয়ের মণ্ডপই ওকে আমরা সবাই মিলে অবাক করে দেবো। না, মানে মেজদার মতামতটা যদি একটু- মতামত? কিসের মতামত? আমি তোদের বড় ভাই, চিরকাল আমার মতই এ সংসারে সবকিছু হয়েছে, আর আজ তোদের মতামত নিয়ে তবে আমাকে পাত্রী নির্বাচন করতে হবে না। না, মানে সবাই জানিস না, আলপনা খুব ধনী বাড়ির মেয়ে, শিক্ষা দীক্ষা রুচি ছিল তাই মস্ত উঁচু বংশ। তবে 2 বছর আগে কোন দুর্বৃত্তদের হাতে ওর মা বাবা ভাই বোন সকলে খুন হয়, আর আলপনা কোন রকমে ওদের হাত থেকে পালিয়ে নিরাশ্রয় হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিল। পথ থেকে তুলে নেই ওকে আমি আশ্রয় দিয়েছি, আর সে কথা তো তোরা সবাই জানিস। তারপর ওর মিষ্টি ব্যবহার দেখে আমরা একটু স্থির করলাম যে ভাস্করের সঙ্গে ওর বিয়ে দেবো। তুমি দেখে নিও বড় বউ, তুমি দেখে নিও, আলপনা এ বাড়ির বউ হয়ে এলে আমাদের এই সংসার আরো উজ্জ্বল হয়ে উঠবে। আলপনা আমাদের রূপেও যেমন লক্ষ্মী, গুণেও তেমন সরস্বতী। আমাদের এই পার্বতীর পাশে লক্ষ্মী সরস্বতী না হলে কি মানায়? লক্ষ্মী সরস্বতী বুঝি খুবই সুন্দর। হ্যাঁ ভাই, খুব সুন্দর। তোমার থেকে বেশি সুন্দর। বোকা ছেলে কোথাকার, লক্ষ্মী সরস্বতী হলো দেবী, আর দেবী সুন্দর নবী কি আমি সুন্দর পাবো? তুমি তো আমাদের দেবী বলে। সক্ষম তুমি যে মা, সক্ষম মায়ের যে সুন্দর পৃথিবীতে আর কিছুই নেই বৌদি, আর কিছুই নেই। কিন্তু কিন্তু এমনই ভাগ্য আমার, সেই মমতাময়ী মায়ের হাসি খুব খারাপ। দেখার দৃষ্টি ভগবান আমাকে ফিরিয়ে দিল না, আমাকে ফিরিয়ে দিল না। ছেলেটা এক বইবার নিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওকে সান্ত্বনা দেওয়ার মতো কি আছে আমার? যত কষ্টই হোক, ভগবানের সৃষ্টিকে তো আমাদের মেনে নিতেই হবে, মেনে নিতেই হবে। নমস্কার সুধীপাত্র মহোদয়গণ, আমার নাম ঘন্টারাম। এই ঘন্টা বাজানোই আমার ডিউটি। তবে হ্যাঁ, এটা সময়ের ঘন্টা নয়, এ হলো কালের ঘন্টা। কার জীবনে সকাল হলো আর কার জীবনে সূর্যাস্ত শেষে সন্ধ্যা নেমে এলো, তারই সংকেত জানানোই আমার এই ঘন্টা ধ্বনি। আমি কালের মন্দিরা, বড় বড় তার বলি, আমি একটু করে ভাঙা সূর্য। বলেন কি স্যার? ওই পেয়ে গেলে নাকি? আচ্ছা, এই তুমি চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ দেখেছো? দেখেছি স্যার, দেখেছি। রাহু চন্দ্র সূর্যকে গ্রাস করলো, কিছু সময়ের ব্যবধানে ওরা রাহুর কাটা গলার ফাঁক দিয়ে আবার বেরিয়ে আসার চেষ্টা করে। তেমনি ওরা রাহুর বংশযত গ্রাস করলো, ওরা তোমাদের হজম করতে পারবে না। তাহলে তো বেঁচে গেলাম স্যার। ওভাবে বেঁচে থেকে কি লাভ দিব? কখনো কি ইচ্ছা হয় না ওই নীল আকাশের সূর্যোদয় দেখতে? তারার মালা দিয়ে সাজানো রাতের আকাশ, বুদ্ধি বাসনা কখনো কি মনে জাগে না? জাগে স্যার, জাগে। তাহলে ছিঁড়ে ফেলাই বন্ধন, লাঠি মেরে ভেঙে ফেলো পাষাণ করা পা। তার ফলে চিৎকার করে বলো, জাগো বেদ পালক, জাগো মুক্তির সংগ্রাম, জাগো লাঞ্ছিত, জাগো বঞ্চিত, জাগো মৃতপ্রাণী জনতা। আজকের তার এত দূর স্পর্ধা আমার ড্রয়িং রুম এসে পাগলামো করছে। কালিয়া, কোথায় ছিলেন আজকাল? এই পাগলটা ডাক রুম থেকে আমার ড্রয়িং রুমে এলো কি করে? খালি রেখে চলে এসছে। এই পাগলা, আর চলে বলছে। আমি যাবো না ওই অন্ধকার দুর্গন্ধময় ঘরে ইঁদুর আর আরশোলার সঙ্গে, আর আমি থাকবো না। আমি মানুষ, তাই মানুষের মতোই আমারই তোমরা থাকতে দাও। শয়তান বেমানুষ বেড়াচ্ছি, আই তুমি সত্যির অহংকারে মত্ত হয়ে অনুমান সাজিয়ে যে মহাপাপ তুমি করে চলেছ, সেই মহাকালের আদালতে একদিন তোমাদের বিচার হবে। তার আগে আমি করবো তোর বিচার। তুই কি আমার
বিচার তো হবে তোদের, আদালত বসবে, ন্যায়ের তো আনন্দে মাথা হবে তোদের সীমাহীন অন্যায়। আজকের থেকে ভালো করে ওর ঘরে তালা বন্ধ করে রাখবে, আর আজ থেকে ওর ঘরে এক বিন্দু জল যেন না পৌঁছায়। আর তুমি আমাকে বেরো না, দুনিয়াটা আজ এক সার্কাস। এখানে পশুরাই মানুষ নিয়ে খেলা করে, পশুরাই মানুষদের শাসন করে বেঁধে রাখে। আজকের এই সার্কাস মঞ্চে নতুন করে শুরু হবে ওই সমস্ত হিংস্র পশুদের মানুষ দিয়ে বড় অনেক খেলা। অনিষ্ঠর ভগবান, যাহা তোমায় বিষাইছে বায়ু, নিভাইছে তবু আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি তাদের বেঁচেছ ভালো? আপনি একটা জিনিয়াস। আপনি যেমন ছেলের মতো চতুর, তেমনি বাঘের মতো হিংস্র। আপনার মতো দুটো পশুর গুণ কোন মানুষের মধ্যে আছে স্যার? One, two, three. আরে আসুন আসুন শেঠজি আসুন, কাজের সংবাদ। কাজ তো আপনার কাছে আছে সাহেব। আপনি রুপিয়া ছড়বেন আর আমি কামে দেখাবো। কত টাকা লাগবে? পুরো 10,000। 10,000? এই সালি আউরি বিদেশি মাল আছে, নাচতে জানে, গাইতেও भी জানে, দেখতে भी ফার্স্ট ক্লাস। আর বডি আরো ফার্স্ট ক্লাস। শেঠজি, কালকের মধ্যে মেয়েটি नहीं, पहले 5,000 रुपया बख्शिश दीते होंगे। 2 दिन के बाद हम लोग শেঠজি लेकिन एक বলুন। আমি এক হাতে রুপিয়া দিবে আর দোসরা হাতে মাল। শেঠজি, আপনি আমার ইয়ার আছে, दोस्त আছে, लेकिन এই दोस्त सिर्फ बिजनेस के रुपया के लिए जब हमारे विश्वास पर तोड़ पड़े, এই दोस्ती भी टूटे जाए। ওকে, এই নিন অ্যাডভান্স 5,000, কিন্তু মনে রাখবেন 2 দিনের মধ্যে মেয়েটা হাজির না হলে ওই টাকাটাও কিন্তু আমি সুদ সমেত ফেরত দেবো। মানুষে কোটি রুপিয়া वापस করো না। सोचिए ने हल्ला আপনার মুঠিতে আছে আগে আছে। এটা সময়ের ঘন্টা না স্যার, বিপদের সংকেত। এই ঘন্টা নামে পুনঃপ্রবেশ। Yes, my lord. বর্ডারে আপনার শালপাতা বোঝাই লরির তলায় 1000 বস্তা ধরা পড়েছে। ড্রাইভার শান্তরাম পুলিশ মামাদের উত্তর মাধ্যমে স্বীকার করেছে সেই সমস্ত মহামূল্যবান মাদকদ্রব্যের একমাত্র মালিক হচ্ছেন আপনি। মিস্টার দেবান সুমার্জি, এই পুলিশ আপনাকে সম্বর্ধনা জানাতে এখানেই ছুটে আসছে স্যার। পুলিশ? Yes, sir. ইডিয়ট সন্তান, তোমাকে আমি গুলি করে মারবো। ওই সিয়ারা, পুলিশ আসলে বহুত ঝামেলা হইয়া যাবে। আমি বাড়ি যাব। আরে বাড়ি কোন? চিড়িয়াখানে গেলেও তোমার নিস্তার নাই মিস্টার টাইগার। এই পুলিশ এখনই এলো বলে যতটুকু ডর দেখাচ্ছে ব্যানার্জি সাহেব। যাক, বেশ। জলদি কিছু করে, নাহলে তো আমি বহু মুশকিলে পড়িয়া যাবে। কিন্তু কি যে করবো আমি কিছুই ভেবে উঠতে পারছি না। ওই ড্রাইভার শান্তারাম যদি পুলিশের কাছে গোপন জবানবন্দি না দিত, তাহলে ওরা আসল মালিকের কাছ পর্যন্ত পৌঁছতে পারতো না। আপনার দেশে ভাববেন না আমি শান্তরামের কান দুটো মুলে দিয়ে আসবো। রাস্কেল! আর আপনারা যেন পুলিশ কান মুলে না দিতে পারে সেই চেষ্টাও করবো স্যার। চলি। ইন্সপেক্টর ঘোষাল, শিকারের ওয়েট না জেনে তুমি ফাঁদ পেতেছো, কিন্তু তুমি জানো না এই রয়্যাল বেঙ্গল টাইগারকে শিকার করা এত সহজ নয়।
এই কাজটা করলে সরকার আপনার প্রমোশন বাড়িয়ে দেবে, মান্থলি পেমেন্টটাও 200-400 টাকা বেশি পাবেন। কিন্তু আপনার সারা জীবনের রোজগারের টাকাটা আপনি যদি আমার কাছ থেকে এক নিয়ে যান, না মানে আমার যত টন মাল আপনি আটক করেছেন ঠিক তত কেজি টাকা আমি আপনাকে ওজন করে দেব। আপনি আমার লরিটা ছেড়ে দিন। আপনার লাভ দেখিয়ে তুমি আমার আদর্শকে কিনতে চাও মিস্টার ঘোষাল, রাইট ইউ আর। কিন্তু মনে রাখো ইন্সপেক্টর শেখর ঘোষালের আদর্শকে ক্রয় করার মতো অর্থ এখনো তোমার ব্যাংকের লকারে জমা হয়নি। আমি আপনাকে রিকোয়েস্ট করছি অফিসার, থামো। বিষাক্ত মাদক দ্রব্যের বিজনেস করে তুমি টাকার পাহাড় বানাবে, আর সেই মাদক দ্রব্যের শিকার হয়ে দেশের যুব সমাজ পঙ্গু হয়ে অধঃপতনের অন্তরালে তলিয়ে যাবে। না মিস্টার ব্যানার্জি, আমাদের সমাজের আমি কিছুতেই ক্ষমা করবো না। এটা কাইন্ডলি আপনি জমা করিন স্যার, তাহলে পরে আপনাকে আফসোস করতে হবে। অর্থাৎ কর্তব্যের মূল্য আমার কাছে অনেক বেশি, তাই সেই কর্তব্যের মূল্যবোধ তোমাদের মতো ক্রিমিনালদের আমি আইনের হাতে তুলে দেব। তার আগেই আপনি আইনের লাইন থেকে আদর্শ দূরে ছিটকে পড়বেন অফিসার। কর্তব্য তখন টুকরে টুকরে করে দেবে। মিস্টার ব্যানার্জি, আপনারা আগে দিয়ে অস্ত্র ইউ বাস্টার্ড! নো ইন্সপেক্টর, সামান্য নড়াচড়া করলে গুলি করে তোমার খুলিটা দেব। দাও পিছনটা, সাব্বাস কালিয়া সাবা। ও সারাকে একদম ফিনিশ করিয়া দে। এবার বলুন ইন্সপেক্টর, কোনটা নেবেন? প্রমোশন নাকি ডিমোশন? জীবন নাকি মরণ? আপনার ওই ভুয়া আদর্শর কর্তব্য ছুঁড়ে ফেলে আপনি আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। আপনার চলার পথে আমি সোনা বিছিয়ে দেব। যদি আদর্শ দেখাতে চান অফিসার, তাহলে আপনাকে আমরা মৃত্যুরে প্রমোশন দিয়ে দেব। আর আমি এই রেল পাঁচ লক্ষ আপনার বন্ধুত্বের মূল্য